हाई फ्रेंड्स, सो आमादेर काश्मीर ब्लग स्टार्ट आज के डे 1 एंड डे 2 कि करे आमरा काटालाम आपनादेर संगे शेयर करते चाই। सो आमरा लास्ट मार्चेर 8 तारिखे 8 मार्च आमरा काश्मीर टूरेर जोन्नो रेडी एंड आमरा चले गेছিলাম काश्मीरे। एंड फार्स्टे गिয়েই आमरा पौঁছেই কিছুক্ষণ रेस्ट নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট ডেতেই ডাল লেক ঘুরতে। তো ডাল লেক দেখতেই পাচ্ছেন খুব একটা জমজমাট জায়গা। আমরা ডাল লেকে এসে কি করলাম ফার্স্টেই তো আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে স্ক্যাম থেকে একটু বেঁচে থাকবেন। ফার্স্ট ডেতেই একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেছিল। ডাল লেকের প্রাইস যেই বোটিংগুলো করার ম্যাক্স টু ম্যাক্স 800 750 থেকে স্টার্ট হয়, ইভেন কি অনেকে 300 400 এইসবেতেও ঘুরিয়ে দেয়, কিন্তু আমরা 4000 পে করেছিলাম। 7500 চেয়েছিল, আমরা রাজীবে 4000 পে করেছিলাম, কিন্তু দ্যাট ইজ টু মাচ। সেটা বুঝতে পারিনি, আমাদের ড্রাইভার দাদাই আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। এনিওয়েজ কিছু বলার নেই, আমাদের ব্যাড লাক, বুঝতে পারিনি। তো যাই হোক, আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আপনারা ডাল লেক গেলে একদমই 1000-এর অ্যাবাভ যাবেনই না। 750 থেকে স্টার্ট হয় গভর্নমেন্ট রেট। সো আমরা ফার্স্ট ডেতে অনেকক্ষণ আমরা বোট রাইড করেছি অ্যান্ড বোট রাইডের মজাটাই একটা ডিফারেন্ট। অবশ্যই ডাল লেকে এইটা তো মাস্ট। সো আমরা বোট রাইডে স্টার্ট করে এখান থেকে আমরা ফ্লোটিং মার্কেটে যাচ্ছি। ফ্লোটিং মার্কেটে গিয়ে আমরা অনেক জিনিসপত্র কিনেওছি, আর দেখতেও পাচ্ছেন এইভাবে বোটে করে করে ওরা এসে জিনিসপত্র সেল করে। সব কিছুই আসে, ইভেন কি খাবার জিনিসও আসে। আপনারা চিকেন রোস্ট বা ফিশ রোস্ট বা পনির রোস্ট অনেক রকমের খাবার ওরা নিয়ে আসে এরকম বোটে করে। অ্যান্ড সাইড দিয়ে আপনারা এখানে বোট হাউসগুলোও দেখতে পারবেন, যেখানে আমরা লাস্ট দিন থাকবো। আপনাদেরকে সেই ভিডিওটা নিয়েও আসবো, আপনারা দেখতে পারবেন। এখানে বোট হাউসের যে রেটগুলো আমি আগেও বলেছি 3000 থেকে শুরু হয়, 3000-এর বিলোও পাওয়া যায়। সেটা ডিপেন্ড করছে সিজনের ওপরে। আমরা যেরকম মার্চের ফার্স্ট উইকে গেছি তখন মোটামুটি সিজনটা স্টার্ট হয়েছে, তো আমরা লো রেঞ্জে অনেক পেয়ে গেছি। তো আপনারা গেলেও কিন্তু একটু খোঁজ খবর নিয়ে, ফট করে কারো কথা বিলিভ করে নিয়ে নেবেন না, একটু গিয়ে খোঁজ খবর করবেন। আপনাদের অনেক কম রেঞ্জের মধ্যে, বাজেটের মধ্যেও কিন্তু হাউস বোট পেয়ে যাবেন। অ্যান্ড মোটামুটি যা দেখলাম প্রত্যেকটা হাউস বোটই নিয়ার অ্যাবাউট সেম, এরকম কোনো আলাদা করে ডিফারেন্স কিছু নেই। রুমের হয়তো সাইজের একটা ব্যাপার হতে পারে, বাট এনিওয়েজ ভালো, নট ব্যাড। সো এই ফ্লোটিং মার্কেটে চলে এসেছি। অ্যান্ড ফ্লোটিং মার্কেটেও এখানে কিন্তু প্রচুর জিনিসপত্রের দাম বেশি। সো আপনারা যদি কিছু কেনাকাটি করেন অবশ্যই বার্গেনিং কিন্তু মাস্ট, বিকজ বার্গেনিং ছাড়া কিন্তু এখানটায় কেনাকাটি একদমই করবেন না, বিকজ এরা প্রচুর বেশি দাম চেয়ে বসবে। সো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। সো আমরা এখানে ঘুরে টুরে রাতে আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে, দ্যাট ইজ 6 সিজন। একটু দূরে, আমি আগেও বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমাদের কিন্তু শ্রীনগর থেকে অনেকটা মিনস প্রায় 10 to 12 কিলোমিটার দূরে হোটেল দিয়েছে। নো ডাউট দিস হোটেল ওয়াজ টু গুড, খুব ভালো হোটেল, বিশাল বড় হোটেল। অ্যান্ড রুমগুলো আপনারা দেখতেই পারবেন, খুবই ভালো রুমগুলো। কিন্তু প্রবলেমটা হচ্ছে ডিস্টেন্সটার জন্যই। আমরা চেয়েছিলাম ডাল লেকের কাছাকাছি থাকতে, তো যাই হোক সেটা হয়নি লাস্টের দিন, যার জন্য আমরা বোট হাউসেই থাকবো। সো আপনারা দেখে নিন, এই হোটেলটা বেশ বড় হোটেল অ্যান্ড স্পেশিয়াস অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। অ্যান্ড নো ডাউট এখানকার স্টাফও ভীষণ ভালো ছিল। সো আপনার এই জায়গাটা হলো ডাইনিং স্পেস। রাতে এসে এখানটায় আমাদের খাওয়া দাওয়া করতে হবে বুফে সিস্টেম। বুফে সিস্টেম মিনস এখানটায় আমাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানের মধ্যে আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডেড। ওভারঅল আমাদের 4500 লেগেছে পার ডে, পার রুম। সো আমরা 2টো রুম নিয়েছিলাম, তো সেই হিসেবে 2 দিন ছিলাম, ফার্স্ট দিন অ্যান্ড সেকেন্ড দিন। 8 অ্যান্ড 9-এ আমরা 6 সিজনেই ছিলাম। সো আপনারা একটু দেখে নিন। অ্যান্ড 6 সিজন কিন্তু আপনারা যেতে পারেন যদি ডিস্টেন্সের কোনো প্রবলেম না হয়। হোটেল কিন্তু নো ডাউট খুব ভালো, রুমগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় অ্যান্ড খুব নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড বাথরুমগুলোও খুব বড় বড়। সো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের রুমটা। এবারে আসুন আমাদের রুমটা কিন্তু আর একটু বড় ছিল। আমাদের বাবা মার রুমের থেকে এই রুমটা একটু বড়, বিকজ কর্নার রুম ছিল বলে একটু সাইজটা বড়। তো আমরা সেই দিন রেস্ট নিয়ে 8 তারিখে ঘুরে টুরে ডাল লেকটা আমাদের কভার হয়ে গেছিলো। পরের দিন আমরা বেরিয়ে গেছি সব গার্ডেনগুলো দেখবো বলে। তো ফার্স্টেই আমরা নিশান্ত বাগে যাচ্ছি। নিশান্ত বাগের থেকে আমরা শালিমার বাগ যাব। শালিমার বাগের পরে
আমরা চেষ্টা করছি টিউলিপ গার্ডেন। তো এইভাবে আপনারা দেখতে থাকুন সবগুলো গার্ডেন, অ্যান্ড প্রত্যেকটা গার্ডেন কভার করা টু ডিফিকাল্ট। আর একটা জিনিস হয়েছে কি, সিজনে আসিনি, একটু সিজন মিনস এদের মার্চ এন্ডিংয়ে হলে কি ফুলগুলো দেখা যায়, টিউলিপ গার্ডেনটা যার জন্যই আমাদের মিস হয়ে গেছে। কিন্তু এই যে ডাল লেকের পাশ দিয়ে গার্ডেনগুলো একটা অদ্ভুত দৃশ্য। সো আপনারা সবাই জানেন যে এই জায়গাটায় কিন্তু একটা আলাদাই একটা ফিলিং গার্ডেনগুলোর থেকে। নিশ্চয়ই যারা বানিয়েছেন মুঘলসরা, তাদেরও একটা চয়েস ছিল যে গার্ডেন থেকে বসে পুরো ডাল লেকটা দেখতে পারবো। তো সত্যি খুব সুন্দর, আপনারা দেখতে থাকুন। অ্যান্ড এই চলে এসেছি আমরা, ফার্স্টেই আমরা নিশান্ত বাগে এসেছি, কিন্তু প্রবলেম হলো নিশান্ত বাগে জাস্ট গাছপালা খুব কমে গেছে অ্যান্ড ফুলও নেই। ওরা জাস্ট এখন প্লান্টেশন করছে, মিনস আগামী এপ্রিল থেকে, হয়তো এপ্রিলের এন্ডিং থেকে এখানে পুরো ফুলে ভরে যাবে, গ্রিনারিজে ভরে যাবে। বিকজ আমি আগেও বলেছিলাম কাশ্মীর কিন্তু অল সিজনেই ভালো, কিন্তু জেনে রাখতে হবে কোন সিজনে কি পাওয়া যায়। আমাদের বেসিক্যালি ইচ্ছে ছিল বরফ দেখার, তো সেটাই আমাদের মেন টার্গেট ছিল। তো আমরা ওই জন্যই ফুল অত পাইনি। তো যাই হোক, আমরা গার্ডেনগুলো পুরো ঘুরে দেখেছি। অ্যান্ড গার্ডেনগুলোর সাইজ কিন্তু রিয়েলি বিশাল বড় এরিয়া নিয়ে, দেখতেই পাচ্ছেন অনেকটা বড় এরিয়া। অ্যান্ড এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিসও আছে, যেরকম সবাই ড্রেস পরে ছবি তোলে। তো আমি তো তুলিনি, আমার ছেলে বা আমাকে দিয়ে তুলিয়েছি। তো এখানেও কিন্তু একটু প্লিজ বার্গেনিং করবেন, প্রচুর এক্সট্রা টাকা নিয়ে নেয়। হ্যাঁ, তো এখানটাও কিন্তু একটা মজার জায়গা। সো নিশান্ত বাগের পরে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, এখানটায় ভীষণ মজা করেছি, কিন্তু খুব গরম ছিল। ভাবুন, আমরা 9th মার্চে এই দিনটা ঘুরেছিলাম। তো 9th মার্চেও কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। তো টেম্পারেচার কি করে চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু খুব একটা ছিল না। দেখুন, এরা কিন্তু ড্রেস পরে বেশ মজা করে এনজয় করেছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখানে একটা টেস্টিয়াস ভুট্টা খেয়েছি। 50 রুপিস করে পার ভুট্টা ছিল, কিন্তু এত ইয়ামি, স্টিল আমার এখনও ফিল করি ওই ভুট্টার টেস্টটা দারুণ ছিল। এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটি করেছি, টুকটাক জিনিসপত্র গিফট করার জন্য। তো এখানে রিজনেবল রেট ছিল, এই মানুষটা বেশি টাকা নেয়নি। তো যাই হোক, এখান থেকে ঘুরে আমরা এরপরে যাব হলো শালিমার বাগ। শালিমার বাগেও কিন্তু খুব একটা আমরা জিনিসপত্র দেখতে পারিনি, বিকজ ফুল টুল কিছুই নেই, জাস্ট একটা গার্ডেনটাই বুঝতে পেরেছি। অনেক রকমের গাছ আছে, অ্যান্ড শালিমার বাগে একটা বসার জায়গা আছে, যেখানটায় মুঘলসরা বসে এনজয় করতো, ফাউন্টেন্স দেখতো বা ডান্স দেখতো, এরকম জায়গাগুলোই আছে। তো এখানেও কিন্তু জাস্ট সিনারিগুলো দেখুন, সিনটা কিন্তু খুবই সুন্দর। আর এটা যদি গ্রিনারিজ হতো, ইম্যাজিন করি আমিও এখনও হয়তো কোনো সময় নেক্সট টাইম গেলে আমরা এরকম সিজনেই যাব, যখন পুরো গ্রিন থাকবে কাশ্মীর। বিকজ গ্রিন কাশ্মীর তো আমরা ভিডিওতেই দেখেছি, খুবই সুন্দর। সো ওই সময়টা আরেকবার ট্রাই করব, তখন আবার ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, এটা হলো উইথাউট গ্রিন কাশ্মীর, বাট দেন দিস ইজ অলসো বিউটিফুল, খুব বিউটিফুল। বিকজ একটা স্ট্রাকচার তো ফিল করতেই পারছি। সেই ভেতরটা দেখে ঠেকে আমরা এরপরে শালিমার বাগ থেকে বেরিয়ে যাব হলো পরিমহলে। পরিমহল যাওয়ার সময় আপনাদের বোটানিক্যাল গার্ডেন আছে, টিউলিপ গার্ডেন আছে। টিউলিপ গার্ডেন বন্ধ ছিল, বোটানিক্যাল গার্ডেনটা আমরা বাইরে থেকেই দেখেছি, একই ধরনের লেগেছিল বলে আমি আর ভেতরে যাইনি। ওকে, সো অনেকগুলো গার্ডেন আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি পরিমহল, পীর মহলও বলে বা অনেকে দ্য প্যালেস অফ ফেয়ারিজও বলে। এটাও একটা মুঘল গার্ডেন, যেটা জাবারমান মাউন্টেন রেঞ্জের মধ্যে আছে। অ্যান্ড এখান থেকে শ্রীনগর জায়গাটা পুরোটা দেখা যায়, ইভেন কি ডাল লেকটাও দেখা যায়, সাউথ ওয়েস্ট পার্ট অফ ডাল লেক। খুবই সুন্দর একটা দৃশ্য এখান থেকে আমরা কিন্তু দেখাতে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। সো পরিমহলের কিন্তু অনেক হিস্ট্রি আছে, এখানে কিন্তু অনেক রকমের শুটিংও হয়েছে। অ্যান্ড এই গার্ডেনটা কিন্তু এখন গভর্নমেন্টের প্রপার্টি, সো জম্মু অ্যান্ড কাশ্মীর তাদের প্রপার্টি। অ্যান্ড প্রত্যেকটা গার্ডেন ঢুকতে কিছু না কিছু অ্যামাউন্ট দিতে হয়, 29 রুপিস অ্যামাউন্ট ছিল। সো আপনারা এরকম 29, 30 কখনো কখনো বাড়িয়েও দেয়। তো যাই হোক, এখানটায় কিন্তু একটা রেট দিয়ে ঢুকতে হবে, অ্যাজ বিকজ মেনটেন্যান্সের ব্যাপার থাকে। সো সব গার্ডেনেই কিন্তু আপনাদের একটা রেট দিয়ে ঢুকতে হবে। তো যাই হোক, এখানে অনেক রুলস রেগুলেশনস আছে, অ্যান্ড থাকাও উচিত, বিকজ এই জায়গাগুলো খুব সুন্দর। অ্যান্ড এগুলো কিন্তু আমাদের একটা হিস্ট্রি, তাই না? সো এই সব জায়গায় গেলে অনেকেই যে প্লাস্টিকের বটল যেখানে সেখানে ফেলে দেওয়া, এইগুলো কিন্তু করবেন না, তাতে কি জায়গাটা কিন্তু খুব নোংরা হয়ে যায়। তো এই জিনিসগুলো মেনটেন রাখতে হয়। সো আমরা ওখান থেকে ফাইনালি
বেরিয়ে পড়লাম। এবার চলে এলাম শঙ্করাচার্য মন্দির। এই টেম্পলটা কিন্তু অনেক পুরনো হিন্দু টেম্পল, অ্যান্ড এই হিলটাকেও শঙ্করাচার্য হিল বা জাওয়ারওয়ান রেঞ্জের মধ্যেই আছে শ্রীনগরে। এটা কিন্তু ডেডিকেটেড টু হিন্দু গড শিব মন্দির। সো এটা 1000 ফিট ওপরে, বুঝতেই পারছেন। আমরা কিন্তু 200-250 সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হয়েছে, তো অনেকটাই হাঁটতে হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি টাফ বিকজ আমরা এই মন্দিরে একদম শেষে করেছি সব মুঘল গার্ডেন্স ঘোরার পরে, তো একটু টায়ার্ডও ছিলাম, কিন্তু উঠে কিন্তু একদমই খারাপ লাগেনি। বিকজ যেরকম দেখতে সুন্দর সেরকমই একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এখানে ফিল করেছি। সো আপনারাও দেখতে থাকুন। এই মন্দিরের কিন্তু অনেক হিস্ট্রি আছে, সো আমি বলছি সেটা, কিন্তু আপনারা জাস্ট আগে জায়গাটা দেখুন, অনুভব করুন। এই মন্দিরটা কাশ্মীরি হিন্দুসদের ছিল, স্ট্রংলি বিলিভ করতো, এরা এই মন্দিরে ভিজিট করতো। অ্যান্ড কাশ্মীরি যারা হিন্দুস ছিল বা যারা পণ্ডিত ছিল, তারা কিন্তু মানতেন কি আদি শঙ্করা বা শঙ্করাচার্য এখানে তপস্যা করতে এসেছিলেন। সো আমরা একটা রুমেও যাব, দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে। তো ওখানে নাকি উনি এসে ওখানে বসে তপস্যা করেছিলেন। সো সত্যি একটা ফিলিং হয় যে যাক, একটা হিস্ট্রি আমরা জানতে পারলাম। অ্যান্ড এই ওপরে ওঠা অনেকটাই, খালি মন্দিরে ওঠা না, মন্দিরের পরেও আবার এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা উঠে কিন্তু আমরা শিব মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। অ্যান্ড প্রায় ভিড় ছিল বিকজ 8 তারিখ 8 মার্চে শিবরাত্রি ছিল। অ্যান্ড তার পরের দিন অনেকেই পুজো করতে আবার এসেছিলেন। সো এখানটায় ওই ভিড়ের জন্য আমাদের একটু ডিফিকাল্ট হয়েছে, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে হয়েছে। তো এটা কিছু করার নেই, সবারই পেশেন্স রাখতে হবে এখানটায়, বিকজ পেশেন্স না রাখলে এই সব জায়গায় না অ্যাক্সিডেন্ট হওয়ার খুব চান্সেস বেশি, বিকজ খুব সরু সিঁড়িগুলো, অ্যান্ড যখন তখন পড়ে যেতে পারেন। সো খুব বি কেয়ারফুল এই জায়গাটায়। একবার ঢুকে গেছি, তো আপনারা মন্দিরটার দর্শনও করতে পারেন। ভেতরে অনেকেই প্রার্থনা করছিল, পণ্ডিতজিও ছিল। তো যাই হোক, আমরা কিন্তু পুজো করিনি, আমরা জাস্ট ঠাকুর দর্শন করেই নেমে এসেছি, বিকজ ওই প্রিপারেশন নিয়ে যাইনি। তো অনেকেই অনেক প্রিপারেশন নিয়ে গেছিলো। সো আমরা ওখান থেকে নেমে এবার পাশাপাশি সব জিনিসগুলো একটু ঘুরে দেখে নিচ্ছি। সো আপনারাও দেখুন এটা। অ্যান্ড তারপর আমরা যাব হলো যেই জায়গাটায় শঙ্করাচার্য এসে ওখানটায় তপস্যা করেছে, সো সেই জায়গাটাতেও আমরা যাচ্ছি। তো তার আগে একটু জায়গাগুলো ঘুরে দেখে নিন, বিকজ জায়গাটা কিন্তু নো ডাউট এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে, একটা হিলের টপমোস্ট জায়গা থেকে পুরো শ্রীনগরটা কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড দূর দূর কিন্তু শুধু শ্রীনগর, মানে শ্রীনগরটা কিন্তু সত্যি এত বড় ফিল করতে পারিনি। যখন আমি পরিমহল থেকেও আপনাদের দেখিয়েছি, এখান থেকেও সেই জিনিসটা, জাস্ট একটু পজিশনগুলো চেঞ্জ। এনিওয়েজ, এই চলে এলাম আমাদের এই রুমটায়, ছোট্ট একটা গুফার মতন রুম। এই রুমের ভেতরে শঙ্করাচার্য এখানটায় ওনাদের বিলিভ এটা যে এখানে এসে উনি তপস্যা করেছিলেন। সো আমরা এখানে কিছুক্ষণ থেকে দর্শন করে জায়গাটাকে ভালো করে দেখে আমরা আমাদের পথে আবার নেমে পড়েছি। নামার সময় একটু ডিফিকাল্ট হয়েছিল, একটু মাথাও ঘুরিয়ে গিয়েছিল। সো ওঠার সময় যেই প্রবলেমটা হয়নি, ফেরার সময় কিন্তু অনেকটাই প্রবলেম হয়েছিল। তো এনিওয়েজ, ঘোরা কিন্তু সাকসেস হয়েছে। শ্রীনগর আমরা ভীষণ এনজয় করেছি। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা পেহেলগাঁও যাব। পেহেলগাঁওতে 2 দিন থেকেছি। সো পেহেলগাঁওর ভিডিও অবশ্যই আসবে, আপনারা দেখবেন কিন্তু, ঠিক আছে? সো টিল দেন, take care, bye bye, and enjoy this full video. Bye.